ও মুর্শিদ একে আমার বান্দাগার আর তার উপরে নয় চার মারহাবা আর কখন জানি সে করবে পারে আল্লাহু আকবার আর সাদের না বাড়িয়ে আর কানসা বাসের বেড়ারে ঠিক না আর সুরাই লুকিয়ে নিল তারে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যা মারহাবা কর ও মুর্শিদ জানাসে জায়গা আমি আর ভক্ত বলে নেই তুমি আমার বেলায় আসো কেবল তুমি রে মারহাবা আর মারহাবা আর জীবনে মারালে আর ঠাই দিল ওই সারনে ঠিক না আর জীবনে মারালে আর ঠাই দিল ওই সারনে আর তুমি মিলে আমি মরি রে আমার মন মাজাইয়া রে দিল মাজাইয়া মুর্শিদ আর আপন দেশে যা আল্লাহুম্মা একটা সাউন্ড দেওয়া যায় খুব কষ্ট হচ্ছে মানে কোনো কাজে লাগতেছে তাই খুব ভালো সাউন্ড ভিতরে নাই মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আছে কিনা নবীর দরকার হলে ওলিদের দরকার আছে কিনা বাবা আমার আল্লাহ কয় হাবিব ও আমার হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে জানাই দিলাম আমাকে বান্দা বান্দি আপনি রাসূলকে মানতে হবে আমার হক্কানি ওলি আউলিয়াদেরকে বান্দা যেন মেনে নেয় কোন সুবহানাল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহু আকবার ওয়া উলি মিনকুম এবার আসুন বাবাজি আমার খাজা করবেন নামাজ ওই যে আপনার নিজামুদ্দিন জাকাত মনে আছে কি আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আধা ঘন্টা সময় হাতে এবং খাজা মাইনুদ্দিন এমন একজন আল্লাহ বলেছিলেন বাবাজি গো হযরত খাজা করবেন নামাজ মাইনুদ্দিন সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার বাবার দেওয়া মায়ের দেওয়া বংশী অনুযায়ী একটা আঙ্গুর অথবা বেদানার বাগান উনি পেয়েছিলেন সুবহানাল্লাহ এই বাগানটা উনি যখন পালন চাষবাস করতেছিলেন হঠাৎ করে একদিন নজর করে দেখলেন একজন মস্ত বড় একটা দরবেশ মতন দেখা যায় সুন্দর পাগড়ি বলা চুল আছে সুন্দর তার দাড়ি তার দেখা যায় এই ব্যক্তিটা বাগানের মধ্যে আছে মাইনুদ্দিন আল্লাহ নবী খাজা মাইনুদ্দিন ওনাকে সালাম করলেন কদম মুসি করলে বসতে দিলেন যত মুহাব্বত থেকে বলে হুজুর আপনি আমার নাম কেমন করে জানলেন এবার আল্লাহ নবী বলে মাইনুদ্দিন তুই যে মস্ত বড় আল্লাহর ওলি হবি এটাও আমি তোর সকাল থেকে বুঝতে পারতেছি সুবহানাল্লাহ আমাদের বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কাছে খবর আসে কিনা জোরে বলেন আসে কিনা কে খবর দেয় আল্লাহ আল্লাহ বলেন হাবিব আল্লাহ আমার যারা মাহবুব বান্দা তাদের ইলহামের মাধ্যমে আমি জানাই দেব সুবহানাল্লাহ নবীদের কাছে ওহী আসে আর হক্কানি ওলিদের কাছে ইলহাম আসে সুবহানাল্লাহ আগের যুগে যারা আল্লাহর ওলি ছিল এদের দরবারে এদের খানকায় যখন কোনো বাচ্চা ছিল না
যখন কোনো মাদ্রাসা ছিল না, যখন কোনো সার্টিফিকেট ছিল না, কোনো বোর্ড ছিল না, এরকম মুক্তি ছিল না, মুহাদ্দিস ছিল না, ওই সময় আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের খানকাতে ইলম শিক্ষা দেওয়া হতো। ইলমু ইলমানি, ইলমু লিসান, ইলমু কল, ইলম হলো দুই প্রকার। আল্লাহর হাবিব বলেন আলমি ইলমু ইলমানি, একটা হলো ইলমে জাহির, একটা হলো ইলমে বাতিন। বর্তমান সমাজে ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, কলেজে শরীয়তের ইলম পড়ানো হচ্ছে, কিন্তু শরীয়তের ইলম দিয়ে চলবে না। যদি ইলমে মারিফত হাসিল করতে কেউ চায়, অবশ্যই আল্লাহর ওলির কাছে যাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? যত বড় ভার্সিটিতে পড়ো না কেন, ইলমে মারিফত পাইবা না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, কেউ কি পারবে? না। হক্কানি ওলির নজর না লাগলে কোনদিন সম্ভব না। জোরে বলে ঠিক কিনা? আজকে যারা ইউনিভার্সিটিতে, ভার্সিটিতে পড়ে, এই যে বেটা, এইটা নাই, ওইটা নাই, আরে বেটা তোর ভার্সিটি ছিল না যখন আল্লাহর ওলিদের খানকা ছিল। কথা বলে ঠিক কিনা? খানকায় গেলে বেদাত হারাম হয়, আল্লাহর ওলিদের ওরসে গেলে হারাম হয়, বেদাত হয়। আমি বলি ওরস যখন ছিল তখন তোর এই ভার্সিটি ছিল না। আজকে আল্লাহর ওলিরা এই খানকা থেকে যারা পড়ে পড়ে বের হয়েছে, তাদের ছাত্র থেকে আস্তে আস্তে এ পর্যন্ত ভার্সিটিতে রূপান্তর নিয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? একটু জোরে বলে আল্লাহুম্মা